মানুষের অনেক বেশি সমর্থন আমরা গত নির্বাচনগুলোর তুলনায় অনেক বেশি সমর্থন আমরা পাবো। বিকল্প হিসেবে প্রথম যেটা করতে চাই সেটা হচ্ছে এ রাজ্যে আমরা চুরি তো বন্ধ করতে হবে। কংগ্রেস, আইএসএফ এই দলগুলোকে বলছি, বামফ্রন্ট তো আছে, যে সবাইকে এক জায়গায় নিয়ে আসার কথা বলছি। বুথ রক্ষা করতে পেরেছি বলে পঞ্চায়েতে কিন্তু আমাদের ফলাফল তুলনামূলকভাবে অনেকটা ভালো হয়েছে। দিদি, এই মুহূর্তে একটা ধারণা ছিল তৃণমূলের বিকল্প হয়তো বিজেপি হতে পারে, কিন্তু এই বিশেষ করে 2021 থেকে এ পর্যন্ত মানুষের আশাহত হয়েছে বিজেপির প্রতি। আপনারাও বলছেন তৃণমূলের একমাত্র বিকল্প আপনারা বিজেপি হতে পারে না। ক্ষমতা এলে আপনারা কি করতে চান বিকল্প হিসাবে? বিকল্প হিসেবে প্রথম যেটা করতে চাই সেটা হচ্ছে এ রাজ্যে আমরা চুরি তো বন্ধ করতে হবে, আর তার সাথে দাঁড়িয়ে মানুষের অধিকার। এই যে আজকে দাঁড়িয়ে ধরুন কৃষক ফসলের দাম পাচ্ছেন আমাদের রাজ্যে, এই আলু চাষিরা 100-150 টাকায় 50 কেজি আলু বিক্রি করছে, আর আপনি বাজার থেকে কত টাকা দিয়ে আলু কিনছি বলুন তো? এই মাঝখানে সবটা কারা খেয়ে নিচ্ছে? তাহলে কৃষকের হাতে ফসলের দাম নেই, শ্রমিকের অধিকার নেই, কারখানা বন্ধ, শিল্প নেই, চাকরি নেই, এই এতগুলো দিকে আমাদের কাজ করার আছে। মাইক্রো ফিন্যান্স প্রত্যেক দিন গলা টিপে ধরছে, পরিযায়ী শ্রমিক তাদের সুযোগ সুবিধে, তাদের নির্দিষ্ট কোনো তথ্য নেই রাজ্য সরকারের কাছে। কত লোক আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, কোনো তথ্য নেই রাজ্য সরকারের কাছে। এই সব কাজগুলো করতে হবে। প্রাইভেট স্কুল বাড়ছে, 8,500 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই 8,500 স্কুল বন্ধ হয়েছে, দেখবেন অধিকাংশটা বন্ধ হয়েছে একদম প্রান্তিক গ্রামাঞ্চলে দাঁড়িয়ে। এই স্কুলগুলো খুলে যে কাজ বামফ্রন্ট সরকার আগে করে গিয়েছিল, মানুষকে শিক্ষার আঙিনায় নিয়ে আসা, সেই কাজ আমাদেরকে আবার শুরু করতে হবে অনেকটা নতুন করে। সেই কাজগুলো করতে হবে, প্রচুর কাজ করার আছে। ঠিক কথাই, আপনারা যদি বিকল্প হতে চান তার জন্য সরকারে আসতে হবে, কিন্তু এখন সিপিআইএম পার্টির যা রাজনৈতিক শক্তি, তাতে করে একক পক্ষে আসা সম্ভব নয়, এটা আপনারাও বোঝেন, সবাই বুঝতে পারছে। কিন্তু মানুষ একটা প্রকৃত শক্তপোক্ত বিকল্প চাইছে, সেখানে দাঁড়িয়ে একার পক্ষে সম্ভব নয়। একটা জোটের কথাবার্তা চলছে এই মুহূর্ত পর্যন্ত। আইএসএফের সঙ্গে একটা জায়গায় মোটামুটি বোঝাপড়া চলছে, এখনো পর্যন্ত কংগ্রেস আসেনি, কিন্তু আইএসএফের সঙ্গে কোন অবস্থায় আছে বোঝাপড়াটা যদি একটু বলেন। দেখুন, এগুলো এখনই বলার মতন জায়গায় গোটাটা নিশ্চিতভাবে নেই। দু দলের নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে, কিছুটা সময় লাগবে ম্যাচিওর হতে, এটা সবাই বোঝেন, আপনিও বোঝেন, আমিও বুঝি, যারা দেখছেন তারাও বোঝেন। হ্যাঁ, যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় সেটা আমরা চেষ্টা করছি। আর কংগ্রেসের কথা বললেন, আমাদের খুব পরিষ্কার কথা আছে একটা, আমরা খুব পরিষ্কার করে, আমাদের পার্টির রাজ্য সম্পাদক বলেছেন, আমাদের পার্টি, আমরা যেখানে কথা বলছি যখন আমরা একথাই বলছি যে কংগ্রেস, আইএসএফ এই দলগুলোকে বলছি, বামফ্রন্ট তো আছে, তার সাথে আমরা এদেরকে বলছি, বাম দলগুলো রয়েছে তাদেরকে বলছি আমরা, যে সবাইকে এক জায়গায় নিয়ে আসার কথা বলছি। আমরা বলছি সবাইকে যদি এক জায়গায় আসতে পারি তাহলে আমরা হারাতে সক্ষম হব, অনেকটা সহজ হবে আমাদের কাছে এই নতুন বিকল্পটা গড়ে তোলা। শুধুমাত্র দল নয়, ব্যক্তি, বিভিন্ন গ্রুপ, বামপন্থার পক্ষে যারা রয়েছেন, এই সমস্ত মানুষকে একটা ছাতার তলায় নিয়ে আসার কথা আমরা বারবার বলছি, একটা জায়গায় আনার কথা আমরা বারবার বলছি। এখন দেখুন, এটা আমাদের আহ্বান, বাকি অন্য কোনো দল কি করবেন বা না করবেন সেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনারা যেমন তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু হুমায়ুন কবির বলছে আমরা যদি সেরকম একটা নির্ণায়ক ভূমিকায় পৌঁছতে পারি তাহলে সরকার গড়ার ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি উভয়ের সাহায্য নেবে। এক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির সম্পর্কে আপনাদের কি চিন্তা ভাবনা? তো মন্দির মসজিদ করছে এটুকুই আমরা জানি। আর চিন্তা ভাবনা বলতে আমাদের কথা খুব পরিষ্কার, দেখুন, প্লেন অ্যান্ড সিম্পল। হ্যাঁ, যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভাই বিরোধী হতে হবে। তুমি যদি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সহযোগী দল হিসেবে কাজ করো, তাহলে আমরা তাদের সঙ্গে যেতে একটু ইচ্ছুক নয়। আমার একদম শেষ প্রশ্ন, যেটা হচ্ছে মানুষ যেখানেই মিছিল মিটিং হচ্ছে সেখানেই সিপিআইএম পার্টির সঙ্গে মানুষের ঢল ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মতো। যেটা ছিল বিজেপি থেকে মানুষ বেরিয়ে আসছে আশাহত হওয়ার কারণে, আর তৃণমূলের দুর্নীতির কারণে মানুষ তৃণমূল থেকে সরে আসছে। এই মানুষগুলো আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের দিকে যেতে চাইছে, কিন্তু আপনাদের একটা অভিযোগ আছে, প্রত্যেক নির্বাচনে তৃণমূল গায়ের জোরে বুথ দখল করে তারা ভোটে জেতে। সেক্ষেত্রে আপনারা কি এবার বুথ রক্ষা করবার মতো শক্তি অর্জন করতে পেরেছেন? আপনি যদি এর আগের পঞ্চায়েত নির্বাচনটা দেখেন তাহলে দেখবেন আমরা বহুলাংশে পেরেছিলাম বুথ রক্ষা করতে।
আমরা বহুলাংশে পেরেছিলাম। গত বিধানসভা নির্বাচনের সময় কিছুটা হয়েছিল, সবটা নয়, কিন্তু লাস্ট পঞ্চায়েত নির্বাচনে আমরা বহু জায়গায় বুথ রক্ষা করতে পেরেছি বলে পঞ্চায়েতে কিন্তু আমাদের ফলাফল তুলনামূলকভাবে অনেকটা ভালো হয়েছিল। কারণ মানুষ জানেন খুব ভালো করে বুথ নিজেদের স্বার্থে মানুষকে রক্ষা করতে হবে, সেই অভিজ্ঞতা নিয়ে। দেখুন, এইটা না শুধু মাসল পাওয়ার দিয়ে বুথ রক্ষা করা, এইটাতে আমরা লাল ঝান্ডা কখনো বিশ্বাস করি না। আমরা জানি মানুষকে সাথে নিয়েই প্রতিরোধটা তৈরি করতে হবে। মাসল পাওয়ার পিছু হটতে বাধ্য হবে যদি পেছনে জনগণ না থাকে। শুধু মাসল পাওয়ার দিয়ে কোনোদিন বুথ রক্ষা করা যায় না। তাই আমরা খুব পরিষ্কার কথা আমাদের, যে মানুষ এখনো পর্যন্ত কিছুটা বিভ্রান্ত রয়েছেন, আমাদের ওপরে তাদের বিভ্রান্তি কাটাতে হবে। আর আমাদের ওপরে যারা এখনো বিভ্রান্ত নয়, কিন্তু আমাদের ওপরে এখনো যারা সেই অর্থে ভরসা করতে পারছেন না, তাদের ভরসার যোগ্য হয়ে উঠতে হবে আমাদেরকে খুব তাড়াতাড়ি। এ কাজ আমাদেরকে করতেই হবে, এটা আমাদের কাজ, এ কাজ আমাদের করতেই হবে। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মানুষ এটা বলছে এবং রাজনৈতিক মহল বলেন, রাজনৈতিক বিশ্লেষক তারাও এটা বলছে, এবার একটা নির্ণায়ক ভূমিকা সিপিএম পার্টির অবস্থায় যাচ্ছে এবং তাদের শূন্যের যে গেরো সেটা কেটে যাবে, কথা ঠিক। কতগুলো আসন আপনারা আশা করতে পারেন এবার এই 26-এর নির্বাচনে? এই মুহূর্তে আমার কাছে টিয়া পাখি নেই দাদা, তাই বলতে পারছি না এটা। তবে এইটুকু বলতে পারি, মানুষের অনেক বেশি সমর্থন আমরা গত নির্বাচনগুলোর তুলনায় অনেক বেশি সমর্থন আমরা পাবো, এই কথা আপনাকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি। সেটা বাংলা বাঁচাও যাত্রা হতে পারে, বা বিভিন্ন জায়গায় আমাদের যে কর্মসূচি হচ্ছে, গতকাল মালদা হয়েছে দেখেছেন, আজকে রামপুরহাট, পশ্চিম মেদিনীপুর জুড়ে কর্মসূচি হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচির প্রেক্ষিতে আমরা আপনাদেরকে এই কথা বলতে পারি।